হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবচানী। আমি দেবচানী। আর আজকে মশলা ওটস প্রথম আমি খাবো, তো ভাবলাম বানাচ্ছি যেখানে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইটা একটা ছোট পাউচ, তো অল্প একটুই আছে। তো কখনো আমি মশলা ওটস খাইনি, প্লেন ওটসটাই খাচ্ছি। আর কখনো মশলা ওটস ঘরে নিজেও বানাইনি, মানে নিজে ঘরে যেটুকু যা উপকরণ থাকে সেগুলো দিয়েও কখনো বানিয়ে দেখিনি। তো এই প্যাকেটটা এখন কেটে সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। যেরকমভাবে লেখা রয়েছে সেরকমভাবেই আমি বানালাম। দেখলাম এর মধ্যে গাজর, কড়াইশুঁটি আরও বিভিন্ন রকম জিনিস আছে। একটা ফ্লেভারও দেওয়া আছে, যেটা ওই ম্যাগি বা কুরকুরের মধ্যে একটা গন্ধ থাকে, সেইরকম একটা টেস্ট। তো এখানে আমি 2 কাপ জল দিচ্ছি, কারণ ওটসটা জল পেলে আবার ভিজে মানে শুষে নেয় জলটা, আর কমে যায়। আর যেহেতু এটা ফোটাবো তাহলে জলটা আরও টেনে নেবে। তো এখন এটাকে ভালো করে ঠান্ডা অবস্থাতেই মিক্স করে নিয়ে তারপর গ্যাসে বসাবো, যেভাবে আমরা স্যুপ বানাই তো সেইভাবে। তো এটা চটজলদি হয়ে যায়। কখনো হয়তো আমি বাড়ি নেই, আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো হয়তো নিজে বানিয়ে খেতে পারবে। অবশ্য এটা খাওয়ার পরে আমার হাজব্যান্ড আর আমি যেটা আলোচনা করলাম যে আমাদের ক্ষেত্রে প্লেন ওটসটাই আমাদের ভালো লাগে, যেটা টক দই দিয়ে প্লেন খাই, ওটা শরীর স্বাস্থ্যের কথা ভেবে ওটা অনেক ভালো। তো দেখো এটাকে জাল দিয়ে নিচ্ছি, আর যেন মনে হচ্ছে ডালিয়া বানাচ্ছি। আমার তো ওরকমই দেখতে লাগছিল যখন এটা তৈরি হয়ে গেল। মটরশুঁটিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর ছোট ছোট করে গাজরের টুকরো দেওয়া আছে, সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেবো, এটা হয়ে গেছে একদম তৈরি। অনেকেই মশলা ওটস খেয়েছে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। আমার কাছে মানে দই দিয়ে ওটসটা খেতে আমার বেশি ভালো লাগে, বা ফল দিয়ে যে খাই সেটাই আমার বেশি ভালো লাগে। তো আজকেও যে বানিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, ম্যাগি খেতে ভালোবাসি, কিন্তু এটা আমার অতটা টেস্টি লাগেনি।